আল্লাহর নবীর ওফা মোবারক হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম সাইয়েদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? বেলাল। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ পড়েন। বেলালের নাম শুনছেন আপনারা? দেখছেন কখনো? আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। কিন্তু বেলাল কেমন বেলাল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে যখন আল্লাহর হাবিব ঘরে জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর হাবিব আল্লাহর আরশের পাশে সাইয়েদিনা হযরতে বেলালের খড়মের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে ডাক দিয়ে বললেন, বেলাল রে, কি এমন আমল করো রে বেলাল, তোমার খড়মের আওয়াজ আল্লাহর আরশ আজিম থেকে শোনা যায়। বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমি যখনই সময় পাই ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। হযরত বেলাল কেমন বেলাল? বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতেন, বেলালের আল্লাহু আকবারের ধ্বনি ডানের দিকে যাইতো 27.5 মাইল। কথা কি শুনতেছেন? অন্তরটাকে নরম করো রে যুবক, একটু পরে হয়তো চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে। নবীর প্রেমে, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় যেই চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে, আল্লাহ কিয়ামতের ময়দানে সেই চোখ জাহান্নামে দেবেন না, দেবেন না, দেবেন না। ও যুবক জওয়ানেরা রে, পর্দার অন্তরালের মা বোন, আমি শাইখ আবু বকর সিদ্দিকী কথাগুলো আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। আর জীবনে কোনোদিন আপনাদের সামনে আসতে পারবো কিনা জানি না, তবে একটু নবীর প্রেম মোহাব্বত আপনাদের অন্তরের মধ্যে সেট করে দিয়ে যাই। এই নবীর মোহাব্বত ভালোবাসা আমাদেরকে আল্লাহর জান্নাতি করে দেবে। জোরে বলুন মারহাবা। সাইয়েদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজ যখন দিতেন, বামের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি পিছনের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি সামনের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি নিচের দিকে যাইতো 27.5 মাইল। আর বেলাল যখন তার মধুর কণ্ঠে বলতো আল্লাহু আকবার, শব্দটি কি? আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাহাবী সাইয়েদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, বেলালের আল্লাহু আকবারের ধ্বনিটা সরাসরি আল্লাহর আরশ আজিমে গিয়ে পৌঁছে যেত। এই বেলালের দাম কম না বেশি? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহর কাছে আপনার চেহারা পৌঁছায় না, আল্লাহর কাছে আপনার সম্পদ পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহর কাছে পৌঁছায় আপনার পরিশুদ্ধ অন্তর। ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমরা পীর মাশায়েখের দরবারে যাই, ঠিক না বেঠিক? আমরা পীরদের কাছে যাব। চরমোনাই আল্লাহর ওলিরা, জনপুরের আল্লাহর ওলিরা, রসুলপুরের আল্লাহর ওলি, সেখান থেকে নিয়ে ফুরফুরার আল্লাহর ওলিরা এদেশের মানুষকে ধরে ধরে ইসলাম এবং দিন শিখিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম হক্কানি পীর মাশায়েখ যেখানে আছে আমরা সেই দলে থাকতে চাই। এ কথা আল্লাহর রাসূলের আলমারউ মাআ মান আহাব্বাম, এই দুনিয়ায় যারা যার সাথে মহব্বত করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার মহব্বত হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, ইমানদারেরা তোমরা শোনো,
তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার পরহেজগার সাদিকিন ঈমানদার আল্লাহওয়ালা মুত্তাকি তাকওয়াবান মানুষদের সংস্পর্শে থাকো। তাই তো আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ওই সরমনায়ের দরবারে 3 দিন গিয়ে কান্দি, রসুলপুরের দরবারে গিয়ে 3 দিন কান্দি, পাকশি ফুরফুরার আল্লাহর ওলিদের দরবারে সেখানে গিয়ে কান্দি, কেউ বা আবার বসিরহাটের আমিনিয়াতে গিয়ে কান্দে, কেউ বা আবার হুগলি জেলার ফুরফুরাতে গিয়ে কান্দে। এই জন্য হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি। আমার প্রিয় বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোন, সেদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। কেমন আশিক ছিলেন বেলাল। আল্লাহর নবীর রফা মোবারক হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারায় কান্নার রোল পড়ে গেল। হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। হাসান হুসাইন ভাত খায় না। হাসান হুসাইন কেমন হাসান হুসাইন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। এই জালেমেরা সানি খুতবার মাধ্যম এই কথা সারা জীবন আপনাদেরকে শোনায়া দিয়ে গেল। যুবকেরা শোনো, হাসান হুসাইনের নেতৃত্বে যুবকেরা জান্নাতি হবা। ওই হাসান হুসাইনের নাম আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর রফা মোবারক হয়ে গেল। হযরত ওমর কান্দে, ওসমান কান্দে, তালহা কান্দে, বেলাল কান্দে, আরাদ কান্দে। ওমর বন্ধু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কান্দে। হযরত ওমর ফারুক নাঙ্গা তরবারিটা বের করে মদিনার মানুষদেরকে ডাকে, কে বলবি নবী নাই, নবী নাই। খাত্তাবের বেটা উমারকে চেনো? উমার যদি একবার তরবারি চালায়, এই তরবারি কোনোদিন মিস হয় না। কেউ যদি বলে আমার নবী নাই, আমি উমার তরবারি চালা তার দেহ থেকে গর্দান আলাদা করে দিতে দেরি করব না। মদিনায় সাহাবীদের পাগল পাড়া কান্না। কেউ খানা দানা বন্ধ করে দেয়, হযরত ওমর বুক থাবড়ায়, আরে আমার নবী নাই। কিন্তু নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন সাইয়েদিনা হযরতে বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিত, বেলালের আযানের পরে আমার নবী নামাজের ইমামতি করত। বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন। ও বন্ধু, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গলা থাকবে সবচাইতে উপরে। সুবহানাল্লাহ কি বলা যাবে? ও সলিমুদ্দি, সূরা ফাতিহা পড়তে গেলে তোমার দাঁত ভেঙে যায়, তুমি এসে মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভুল ধরো। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই। মুয়াজ্জিন সাহেব যদি 3 দিনের ছুটিতে যায়, আপনি বলবেন মুয়াজ্জিন বাবা আর একদিন বেশি থেকে আসো, এই একদিনের 5 ওয়াক্ত আজান আমি দেব। কারণ এই 5 ওয়াক্ত নামাজের জন্য আজানের দায়িত্ব পেয়ে আপনি মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর রাসূল তো এই কথা বলেন নাই, সারা জীবন যেই ব্যক্তি মুয়াজ্জিনি করবে তার গলাটা সবচেয়ে উপরে থাকবে। আল্লাহর রাসূল এই কথা বলেন নাই, মুয়াজ্জিনদের কথা বলেছেন। এইবার বলেন, কেউ যদি জীবনে বিয়ে করে একবার, তারে আপনারা কেউ অবিবাহিত বলেন না বিবাহিত বলেন? তার মানে কেউ যদি একবার আযান দেয়, ওই এক ওয়াক্তের জন্য সে মুয়াজ্জিন। সে কি মুয়াজ্জিন সাহেব ছুটিতে বাড়ি গিয়েছে, ইমাম সাহেব নাই, আপনি ডেকে বলেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনি আর একদিন বেশি থেকে আসেন, এই একদিন আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করব। আলেমকে ভালোবাসা, নবীর হাদিসের উপরে আমল, আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার কারণে কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ আপনাকে মুয়াজ্জিন হিসাবেই ডাকতে পারেন। বেলাল মসজিদের নববীর মুয়াজ্জিন। কোন মসজিদের মুয়াজ্জিন? নববীর, যে মসজিদের ইমাম স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, মন দিয়ে আন্তরিকতার সাথে আমার কথাগুলো নেন। আমি বহুবার আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়েছি। আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজটা যখন দেখি, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। বাবু সালাম দিয়ে ঢুকে আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার জন্য সিরিয়ালে যখন দাঁড়ায় যাই রে বন্ধু, হাতের বাম পাশেই দেখবেন যে রিয়াদিল জান্নাহ,
এই রিয়াদিল জান্নাহ হচ্ছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদে নববীর মেম্বার এর দুইয়ের মাঝামাঝি ইমাম সাহেবদের হুজরাখানা থাকেন, মসজিদের পাশে হুজরাখানা থাকেন। আর মসজিদে যেখানে বসে ইমাম সাহেব বক্তব্য দেয়, খুতবা দেয়, আল্লাহর রাসূল এমন বক্তব্য দিতেন, পাশেই তার হুজরাখানা। এই ঘর থেকে নিয়ে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত আল্লাহর নবীজি বলেছেন এটা দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে দুইটি জান্নাত আছে, জোরে বলেন কয়টি? একটি হচ্ছে আল্লাহর নবীর রওজা থেকে নবীজির হুজরা মোবারক পর্যন্ত, আল্লাহর নবীজির রওজাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবীজির মসজিদে নববীর মেম্বার পর্যন্ত জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন মাজালিসুল ইলম মাজালিসুল কুরআন হুয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এইবারও বলেন এই জায়গাটা এখন কি? আরো জোরে বলেন। জান্নাতের বাগান। আমি যখন আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য দাঁড়ায়া যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তামাম পৃথিবী থেকে আগত হাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহর নবীর রওজার উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ। নবীর সামনে কখনো উম্মত উচ্চ আওয়াজে কথা বলতে পারে না। এই জন্য নবীর রওজার পাশে দাঁড়াইয়া দেখবেন অন্তর চক্ষু ছেড়ে দিয়ে মানুষে কান্দে, উম্মতরা চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু নবীর রওজার সামনে বিলাপ করে না। কারণ নবী আমাদের নেতা, নবী আমাদের কি? নবী আমাদের নেতা। ওই নেতার সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যায় না। আর আল্লাহর নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। আর সেই আলেমরা মসজিদের ইমাম। এইবার বলেন ইমাম কি শুধু ইমাম নাকি ইমাম নেতা? ইমাম মানেই তো নেতা। ইমাম মানে কি? আল্লাহর নবীর সামনে সাহাবীরা কখনো উচ্চ আওয়াজে কথা বলতেন না। ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সামনে তেমনি করে উচ্চ আওয়াজে কোনো মুসল্লি কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। কত কমিটি ইমামকে ডাক দিয়ে কয় ও ইমাম সাহেব এখানে ময়লা আপনি কি চোখে দেখেন নাই? আহারে ইমাম সাহেব তো খাদেম না, মসজিদের খাদেম হইল কমিটি। খাদেম কারা? সবাই বলেন না। ওই ইমাম সাহেব আপনাকে যদি কমিটি বলে আপনি ঝাড়ু কেন দেন নাই? আপনি ঝাড়ুটা নিয়ে সভাপতির হাতের মধ্যে দিয়ে দিয়ে বলবেন যে ঝাড়ুদারের কাম ঝাড়ু দেওয়া, আমার কাম ইমামতি করা, আমি নামাজ পড়াইব, আপনি ঝাড়ু দেবেন। খবরদার। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমিটি ইমামকে ধমকায়, এরকম বদমাশ কমিটি আছে না নাই? আমি আপনাদেরকে কিন্তু বলিনি, আপনারা খুব ভালো এবং বিচক্ষণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, বলুন আমিন। না হয় নাই জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, রাত্রি নিঝুম গভীর রাত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খোলা। এইবার বলেন আলেমরা কি নির্বাচিত নাকি মনোনীত? আলেমদেরকে মনোনীত করেছেন যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, যাদেরকে ইউনিক করি, যাদেরকে চয়েস করি, যাদেরকে লাইক করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের ওয়ারিস বানায়া দেই। কোরআনটা কার? আল্লাহ। ইস্তফা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ইস্তফা করেছেন আলেমদেরকে, কারণ এলেম আছে কাদের ভিতরে? তার মানে আলেমদের মধ্যে। এই জন্য আলেমরা হচ্ছে আল্লাহর মনোনীত। এই জন্য দুনিয়াতে আপনি আলেমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, কারণ হচ্ছে যারা আলেমকে মুহাব্বত করে না, আলেমকে চেনে না, আল্লাহর রাসূল বলছে ফালাইসা মিন্নি, তাদেরকে আমি রাসূল চেনবই না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আলেমরা যেখানে আছে আপনারা সেখানে আছেন। আল্লাহ তুমি কবুল করো। আমি বলতেছিলাম হযরতে বেলালের কথা, মনে আছে? সাইয়েদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। খলিফার মসনদে সাইয়েদিনা হযরত আবু বকর, প্রথম খলিফার নাম কি? জোরে বলেন। সাইয়েদিনা হযরত আবু বকর। আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তার নাম কি? মিলে গেছে না? সাইয়েদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে
তাআলা আনহু তার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো গাঠুরি করে মাথার মধ্যে নিয়ে হযরত আবু বকরের সামনে গিয়ে বললেন, ভাই আবু বকর গো, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। নবী নাই মদিনায়। আবু বকরের মনটা নরম, মনটা মলিন হয়ে গিয়েছে, চোখের গোড়ায় পানি। বেলাল কাঁদতে কাঁদতে আবু বকরের কাছে বিদায় চায়। আবু বকরের চোখের মধ্যে পানি, বেলালের চোখের মধ্যে পানি। নবী প্রেমে হয়তো একটু পরে আপনাদের চোখের মধ্যেও পানি আসবে, অন্তরটাকে একটু নরম করেন। সেদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর ভাই বিদায় দাও। হযরত আবু বকর থেকে বলল, বেলাল নে তুমি বিদায় নিয়ে কোথায় যাবা? কই দুই চোখ যেই দিকে যাই সেই দিকে চলে যাব। কেন যাবা? কই আমি কেন যাব সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে একটা কথা স্পষ্ট তো জেনে নাও, যেই মসজিদে নববীতে মদিনায় নবী নাই, নবী নাই, সেই মদিনায় বেলালও নাই। আবু বকর ডেকে বলে, বেলাল তুমি থাকো, বেলাল তুমি থাকো। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি আমার নবীকে এনে দাও, তুমি আমার নবীকে এনে দাও। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তুমি কি পাগল হয়ে গেলে কিনা? তুমি কি জানো না একবার দুনিয়ার থেকে কেউ যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসে না? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইবার বলেন দেখি, বলেন আমরাও মরব কিনা? এটা নিয়ে কোনো একতলাপ আছে? আমাদের মরতে হবে রে বন্ধু। দুনিয়াতে বুদ্ধিমান তারা, মরণের আগে যারা মরণের সামানা জোগাড় করতে পারে। লিল্লাহে তাকবীর। আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া, দম ফুড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। আগামীকালকে এই মাহফিল থাকবে, এই জলসা যখন শেষ হয়ে যাবে এই মঞ্চ থাকবে। তেমনি করে হায়াত নামক এই চলার পর যেদিন শেষ হয়ে যাবে বন্ধু, এই দিন দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়া বলল, বেলাল রে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কি মরণ আমাদের পিছে আছে না নাই? মরতে তো হবে সবারই। নাকি কেউ বাঁচতে পারবেন? নাকি ক্ষমতার দাপটে সারা জীবন থাকবেন? কেউ পারবে? বিগত কেউ থাকতে পারছে? ফিরাউন ছিল, এরপরে কেউ পারবে? কেউ যদি জোর করে থাকতে চায়, জাতি কি তাদের কেউ রাখবে? চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই? কথা বলছেন না কেন? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাকুলের বুঝাইতে কে পারে কথায়। ও আমার দোস্ত, আমার ভাইরা, সেদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আবু বকর থেকে বলল, বেলাল তুমি কেন যাবা, তুমি কেন যাবা? বেলাল ডাক দিয়ে কয়, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলালও নাই। বারবার আবু বকর আমার নবীকে এনে দিতে। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল আমরা কি থাকি না? আমরা কি নবীর ওফা মোবারকের পরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না? নবীর সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ভাই আবু বকর রে, নবীকে না দেখে তোমরা থাকতে পারো, কন্ট্রোল করতে পারো। আমি যখনই নবীর রওজার দিকে তাকাই, মনে হয় কেন জানি আমার নবী রওজা থেকে দুই হাত বাড়াইয়া বাড়াইয়া আমি বেলালরে ডাকে। আমি যখন মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য দাঁড়ায় যাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আমি বলি, তখন আমার দুই
চোখের সামনে আমার মদিনার কামলাওয়ালা নবী দাঁড়ায়া থাকে। আমি আজান দেই কিন্তু আমার নবী নামাজের ইমামতি করে না। আমি আজান দেই কিন্তু আমার নবী নামাজের ইমামতিতে দাঁড়ায় না। যেই মদিনায় নবী নাই, নবী নাই, ও আবু বকর সেই মদিনায় বেলাল নেই, বেলাল নাই, আমাকে ছুটি দিয়ে দাও, আমি চলে যাব। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমার বেতন ভাতাকে বাড়াইয়া দেব। বেলাল কামদার কয়, ভাই আবু বকর, বেতন ভাতার সাথে সম্পর্ক না, সম্পর্ক তো কলিজার সাথে, কলিজার সাথে, কলিজার সাথে। ও আবু বকর, তুমি কি পারবে আমার নবীকে ফিরাইয়া এনে দিতে? আমার নবীকে যদি ফিরাইয়া এনে দিতে তুমি না পারো, তাহলে আমি বেলাল কেমন করে থাকবো, কেমন করে থাকবো, আমি বেলাল কেমন করে থাকবো? ও হয় না আমার বন্ধুরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে। মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া 1600 কিলোমিটার দূর। একদিন নয়, 2 দিন নয়, 20 দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়াতে। দীর্ঘ 6 মাস পর্যন্ত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে অবস্থান করলেন। 6 মাস পরে একদিন ঘুমের ঘরে আমার মদিনার কামলেওয়ালা নবী বেলালের সাথে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা আমল যদি আপনি 41 দিন করতে পারেন, মদিনার কামলাওয়ালা নবী আপনার সাথে দিদার দিয়ে দেবে, দিদার দিয়ে দেবে, দিদার দিয়ে দেবে। বলেন না মারহাবা। 6 মাস পরে নবী আমার বেলালকে ডেকে বলল, বেলাল নে, তুই কেমন করে এত বড় জুলুম আমার সাথে করতে পারলি? আজকে 6টা মাস হয়ে গেল, তুই আমি নবীর রওজার পাশে কেন সালাম দাও না? আমরা যখন নবীর রওজার পাশে সালাম দেই, মনে হয় নবী আমার রওজা থেকে 2টা হাত বাড়ায় উম্মত রে ডাকায়, রে উম্মত আমার বুকের মধ্যে আয়। আর মনে হয় নবী উম্মত রে বুকের মধ্যে নিয়ে টানতে 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 জান্নাতের দিকে নিয়ে যায়। আমরা যখন মদিনা থেকে বিদায় তাওয়াফ করি, নবীর রওজা থেকে যখন একটু বের হই, নবীর রওজার পাশে তো চিল্লায় কান্দার কোনো সুযোগ নাই। আমি দেখেছি কত হাজি মসজিদে নববীর চত্বরে এসে বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। কাটা কবুতর মুরগার বাচ্চা জবা দিলে যেমন ছটপট করে লাফাতে থাকে, কত হাজিকে আমি লাফাতে দেখেছি, কাঁদতে দেখেছি। একদিন একজন হাজিকে জিজ্ঞেস করলাম, হাজি তুমি কাঁদো কেন? আমারে ডেকে বলে, মাওলানা তোমাকে বুঝাতে পারবো না। আমার নবীর রওজার পাশ থেকে বিদায় সালাম দিয়ে আমি যখন বের হচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল এইটাই বুঝি আমার জীবনের শেষ সালাম, শেষ সালাম। মাওলানা আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দি, আল্লাহ আবার আমাকে আনবে কিনা। আমি আজকে আপনাদের ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়ে যাব। মক্কা মদিনা যাইতে সম্পদ লাগে না, মক্কা মদিনা যাইতে নিয়ত লাগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত। আজকের মাহফিল হাজার হাজার নারী পুরুষ, তোমরাও যদি আল্লাহর কাছে কামনা বাক্যে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে পারো, আমি মুসাফির মানুষ বলে গেলাম, আমার মন সাক্ষ্য দেয়, মরণের আগে একটা বারের জন্য হলেও আল্লাহ শৈলকুপাবাসীকে ওই মক্কা মদিনায় না নিয়ে মরণ দেবে না, দেবে না, দেবে না। কাপনের কাপড়টাকে গায়ে জড়া বাড়াকে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও আল্লাহ। মরণের আগে একবার কাবার ধারে নিও। বেশি কিছু চাই নাই আমি, চেয়েছি এতটুকু, কবুল করে নিও আল্লাহ, কবুল করে নিও। আমিন বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন সিরিয়া থেকে মদিনার দিকে। 20 দিন কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে হযরতে বেলাল আবার নবীর রওজার পাশে এসে দাঁড়িয়েছে তাহাজ্জুদের রক্তে।
মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা জানেন এখনো মসজিদে নববীতে হারাম শরীফে তাহাজ্জুদের আযান হয়। তাহাজ্জুদের ওয়াক্তে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ওই সময় হাজিরা তাদের হোটেলগুলো ছেড়ে দিয়ে আহারে পাগলের মতো আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে একটা দৌড় দেয়। ফজরের ওয়াক্তে তাহাজ্জুদের বেলা মক্কা মদিনার এই দৃশ্যপট বলে কোনোদিন বোঝানো যাবে না। যারা গেছেন তারা জানেন মক্কা মদিনাতে কারা গেছেন, একটু হাত তোলেন তো। মক্কা মদিনাতে কারা গেছেন এখানে একটু হাত তোলেন তো একজন। আপনি হাজী সাহেব একটু সামনে চলে আসুন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহ যেন ওনাদের মতো ওনার মতো আমাদেরকেও হাজী হিসাবে মঞ্জুর করেন, পূর্ণ আমিন। এই যুবকেরা, তোমরা কি মক্কা মদিনাতে যেতে চাও? আল্লাহ নবীকে দেখতে চাও? ছোট্ট আমলের কথা বলে আমি আমার কথা শেষ করে দেব না, এখনই মোনাজাত দিয়ে দিব। শুনতেছেন কথা? এই যুবকেরা, তোমরা একেবারে ঠান্ডা মাথায় কথা নাও। যুবকদেরকে আমি খুব বেশি ভালোবাসি, এজন্য তুমি করে সম্বোধন করলাম, কারণ তুমি শব্দটি একেবারে খুব কাছের। আমরা অনেক সময় বলি আমাদের নবী, না, শব্দটি হবে আমার নবী। শব্দটি কি বলেন না? কি আমার নবী। তিনও ভাই ছোট্টবেলায়, আপনি একটু আগায় বসুন, জাগান। ছোট্টবেলায় তিন ভাই, এক ভাই মায়ের হাত ধরে টানে গান কয় আমার মা। কার মা? পিছন থেকে আর এক ভাই এসে কয় এটা আমার মা। পিছন থেকে ছোট্ট ভাইটা লাভ দিয়ে এসে কয় তোদের মা মানে আমার মা। আমাদের মা শব্দটি একটু দূরের মনে হয়, আর আমার মা শব্দটি খুব কাছের মনে হয়। আমাদের নবী শব্দটি খুব দূরের মনে হয়, আর আমার নবী মানে শব্দটি কলিজার ভিতর থেকে মনে হয়। একবার আবায়েক দিয়ে বলেন না আমার নবী। আহারে আমার নবী, আমার নবী, সেই নবীর উম্মাত আমরা। সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজার পাশে তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে গিয়েছেন। আর তাহাজ্জুদের ওয়াক্তে বেলাল যখন দাঁড়িয়ে গিয়েছেন, নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য হাজির। নবীর রওজার পাশ থেকে ছোট্ট বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। নতুন মুয়াজ্জিন গিয়ে দেখে হযরতে বেলাল তার কপালটা আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারার যেই কাঠের চালা ছিল, ওই সময় নবীর রওজাটা কাঠের চালা দিয়ে ঘেরা ছিল। মানুষ মারা যাবার পরে আমরা যখন বাঁশের চালা দিয়ে ঘিরে দেই, ওই সময় নবীর রওজাটা ছিল কাঠের চালা দিয়ে ঘেরা। হযরত বেলাল পাগলের মধ্যে দৌড় দিয়ে নবীর রওজার পাশে এসে কপালটা কাঠের চালার সাথে এরকম করে ঠেকায়া দিয়েছে। ডুকরে ডুকরে বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন এসে সাইয়েদনা হযরতে বেলালকে জড়াইয়া ধরে কপালের মধ্যে একটা চুমা দেয়, গালের মধ্যে একটা চুমা দেয়। বেলাল রে, ও বেলাল, ও বেলাল, ও বেলাল, কেমনে করতে পারলে এত বড় জুলুম? আজকে 6টা মাস হয়ে গেল তোমার কণ্ঠের আযান মসজিদে নববীর মানুষ শোনে না। মদিনাবাসী আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তোমার কণ্ঠের আযান শোনে না। বেলাল কান্দে আর কয় কার জন্য আযান দেব রে? যার জন্য আযান দেব সেই নবী তো এখানে ঘুমায়। ওই নবী মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে কান্দে আর বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী মেয়ের কথা বলে না, বাবার কথা বলে না, সন্তানের কথা বলে না, জামাইয়ের কথা বলে না, আমার নবী একটাই কথা বলে উম্মতি, উম্মতি, উম্মতি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ছাইয়ের উপরে ঘি ঢাললে কোনো লাভ আছে? সবাই বলেন কোনো লাভ আছে? মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালের চোখের দিকে তাকালেন, কপালের মধ্যে চুমা দিলেন, ডাক দিয়া বললেন বেলাল রে, তুমি কেন এতদিন পর্যন্ত মদিনায় আসো নাই? বেলাল ডেকে ডেকে বলে যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল নাই। তাহাজ্জুদের আযান হতে একটু দেরি হচ্ছে আমার বাজানেরা, শোনো, তাহাজ্জুদের আযান হতে একটু দেরি হচ্ছে। হযরত আবু বকর
তাআলা আনহু, ওমর, উসমান, তালহা, জুবায়ের, সালমান ফারসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির বয়স তখন 132 বছর। কত বছর? 132 বছর বয়স্ক একজন সাহাবী নাম সালমান ফারসি। তার বাড়ি ছিলেন ইরানে। সেখান থেকে এসে আল্লাহর নবীর কাছে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বাড়ির কাছে আবু জেহেলের বাড়ি হেদায়েত পাই নাই। তার মানে বাড়ির কাছে বাড়ি হইলেই হেদায়েত পাওয়া যায় না। এই যে মিম গ্রাম, এই গ্রামের অনেক মানুষ এখনো বউ লইয়া লেপের মধ্যে ঘুমায়। 3 গ্রাম পরের থেকে অনেক মানুষ এখানে এসে কোরআনের কাছে হেদায়েত পেয়ে যায়। এই অনন্য আয়োজনে বাড়ির কাছ থেকে যারা এখনো কোরআনের মাহফিলে আসতে পারে নাই, ওরা আবু জেহেলের ভূমিকায় আছে। আর যারা 5 কিলোমিটার দূর থেকে এসে আল্লাহর কোরআন শোনে, ওরা আল্লাহর নবীর সাহাবী হযরতে কি নাম যেন বললাম এইমাত্র মনে হয়, সালমান ফারসি। বুঝা যাচ্ছে আপনারা ওয়াজ শুনতেছেন। হুজুর আপনি ভুলে গেলে কি হবে, আমরা ঠিক আছি, এমন শ্রোতাই তো দরকার। লিল্লাহি তাকবীর। তার মানে যারা সালমান ফারসির উত্তরসূরি, তারা 3 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে এসেও আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিয়ে বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা এসে ডেকে ডেকে বলল, বেলাল রে তুমি আজান দাও। বেলাল কয় কার জন্য আজান দেব? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বেলাল আর কোনোদিন আজান দেবে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নবীর সাহাবীরা শোনো, বেলাল 2 জন মানুষের কথা আজান দেবে। একটা প্রশ্ন করি, বলেন তো সেই 2 জন কে হতে পারে? গুড, এত বিচক্ষণ মানুষ শৈলকুপাতে আছে, আমি না আসলে জানতাম না। আপনাদের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা, অ্যাপ্রিশিয়েট করছি। আহলান সাহলান, সবাই বলুন না মারহাবা। আমি যুবকদের উপস্থিতিতে বিমুগ্ধ এবং অভিভূত। এই যুবকেরাই আগামী দিনে বাংলার জমিন আল্লাহর কালেমার পতাকা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যুবকেরা আসো, আল্লাহর কোরআন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্তকে যদি ঢেলে দিতে হয়, সোনার বাংলায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে কারা কারা রাজি, দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আমিন বল। এইবার আমার কথা নিয়ে যান ভাইয়েরা। সাইয়েদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে আহারে। যেই মদিনায় আযান দিনে নবী দাঁড়ায়া নামাজ পড়াইতো, সেই মদিনায় নবী নাই। সালমান ফারসি ডেকে বলে, আলী রে তাড়াতাড়ি করে তোমার হাসান হুসাইন 2 জনকে ডেকে আনো। ওরা যদি আবদার করে, বেলাল কখন আবদার ফিরাইতে পারবে না। হাসান হুসাইন নবীর কাছে যদি কখনো বায়না ধরতো, আল্লাহর নবী কখনো হাসান হুসাইনকে খালি ফিরাইতো না। একদিন আল্লাহর নবী 3 দিনের না খাওয়া, জোরে বলুন না কয় দিনের, মেয়ের বাড়িতে চলে গিয়েছে। আরে মেয়েরা কতটা দরদি হয়, কতটা মরমি হয়। গত 26 তারিখ আমার মাহফিল ছিল যশোরের মনিরামপুরে। 3 দিন 4 দিন পর্যন্ত আমার ছোট্ট বাচ্চা 4 বছরের হুমায়রা আমাকে দেখে না, মাহফিলে থাকি। 4 দিন 5 দিন পরে যদি বাসায় ঢুকি, মেয়েটা আমার সাথে কথা বলে না। ওর কত আবেগ, কত অভিমান। কয়েক রাতের বেলায় যখন ঘুমাই, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না বাবা, তোমার বুকে ঘুমাইতে বড্ড বেশি মনে চাই, তুমি কই যাও? অত ছোট্ট মানুষ, আবেগী, অত এত কিছু বোঝে না। ওর মায়ের চুল টেনে টেনে ছেড়ে আর বলে, আমার আব্বুকে এনে দাও। মাঝে মাঝে ওয়াজ করি, ওর মা বিরক্ত হয়ে ওই সময় আমাকে ফোন করে বা মেসেজ করে, তোমার মেয়েটা আমাকে জানায়। আমার ছোট্ট আদরের হুমায়রা এতটাই বাবা পাগল একটা মেয়ে, আজান হলে আমাকে বলে, আব্বু নামাজে যাবে না। মাত্র 4 বছর বয়স। ওই দিন যশোরের মনিরামপুরে আমার মাহফিল। আমি ঘর থেকে বের হচ্ছি, ড্রাইভার নিচে বারে বারে আমাকে জড়ায়া ধরে পাগলের মতো কান্দে, কপালের মধ্যে চুমা দেয় আর কয়, আব্বু তোমাকে একটু আপ্পা দেই। আমাকে ডেকে ডেকে বলে, আব্বু সফরে বের হতে গেলে বিসমিল্লাহ পড়তে হয়, তুমি কি বিসমিল্লাহ পড়ছো? এইবার আমি যখন গেটের বাহিরে পা দেব, এইবার পাটা জড়ায়া ধরে নাসর বান্দা আল্লাহর ছোট্ট বান্দি আমার কলিজার টুকরা ডেকে বলে, আব্বু তুমি আমাকে যদি না নিয়ে যাও, আমি তোমার পা ছাড়বো না। দীর্ঘক্ষণ পর্যন্ত কে বুঝায়া ওর মায়ের কাছে রেখে আসতে পারি না, ঘর থেকে বের হয়েছি, কাঁদতেছে। 2 দিন পরে বাসায় ঢুকেছি। মেয়েটা সকাল
সন্তান আমাকে দেখার পরে আমার দিকে একটা বারের জন্য তাকায় না, মুখটা নিচু করে থাকে। প্রায় 1-1.5 ঘন্টা আদর করার পরে তার একটাই কথা, আব্বু তুমি আমাকে রেখে কেন গেলে? মেয়েরা কত দরদি হয়, কত মরমি হয় তুমি বুঝবা না। ও বন্ধুরা, মেয়ে হলে কখনো মন খারাপ করবে না। দেখবেন আপনার 4টা ছেলে আছে, ভাত দেয় না, কিন্তু 1 গো মেয়ে আছে। স্বামীর বাড়ি থেকে বাবার খোঁজ নেয়, মায়ের খোঁজ নেয়। আবার বাবারা খুব মেয়ের ভক্ত হয়। মেয়েটা 3 দিন আগে বাবার বাড়ি থেকে বেড়ায় স্বামীর বাড়িতে গেছে। রাতের গভীরে 3টা বাজে বাবাই স্বপ্ন দেখেছে, মেয়ের মনে হয় কি যেন দুর্ঘটনা। বাবাই স্বপ্ন দেখেছে মেয়ের যেন কি অসুবিধা। বৃদ্ধ বাবা ঘুম ভেঙে গিয়েছে, পাগলের মতো চিল্লায় কান্দে। স্ত্রী পাশের থেকে ডাক দিয়া কয়, রহিমার আব্বু তোমার কি হয়েছে? কয়, রহিমার মা আমি স্বপ্নটা ভালো দেখি নাই, আমার রহিমার মনে হয় বিপদ। একবার ঘড়ির দিকে তাকায়, আবার মসজিদের মাইকের দিকে তাকায়, কখন মুয়াজ্জিন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, কখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর ঘর মসজিদ থেকে ফজরের আজান ভেসে উঠবে। বাবাই ঘড়ির দিকে তাকায়, মসজিদের মাইকের দিকে কান লাগায়া থাকে। মুয়াজ্জিনের কণ্ঠের আজান হয়ে গিয়েছে। বাবা আর একটা সেকেন্ড দেরি করে নাই, তাড়াতাড়ি করে মোটরসাইকেলটা বের করে মেয়ের বাড়ির দিকে কুয়াশা দিয়ে ঘেরা পথ শীতের ভিতরে রওনা দিয়েছে। মেয়েটা ফজরের নামাজ শেষ করে ঘরের মধ্যে বসে তাসবিহ তাহলিল কিংবা কোরআনের তিলাওয়াত করতেছে। বাবাই ঘরের মধ্যে গিয়ে দরজায় আঘাত করেছে, রহিমারে। মেয়ে তো একেবারে চিন্তিত হয়ে গেল, আরে মনে হয় আকাশ ভেঙে তার মাথার উপরে পড়েছে। বাবা এত সকালে কেন? বাবা আমার বাড়িতে আসলে টেলিফোন করে খোঁজ খবর নিয়ে আসে, কিন্তু আজকে বাবা কিছু বলল না। মেয়েটা দরজা খুলে দিয়েছে, বিয়ে হয়েছে, নাতিও হয়েছে। 25 বছর 30 বছরের মেয়েটাকে বাবায় জড়াইয়া ধইরা কপালের মধ্যে চুমা দিয়া কয়, রহিমারে তুই কেমন আছো? বাবা 3 দিন আগে না তোমার বাড়ির থেকে বেড়ায় আসলাম। বাবা এই দেখে বলে, রহিমারে রাতের বেলায় স্বপ্নটা ভালো দেখি না, আমি বাবা রাতে ঘুমাইতে পারিনি, এই জন্য তোর দেখার জন্য আমি বাবা পাগল পড়া হয়ে চলে এসেছি। আরে বাবার সাথে মেয়ের কত হৃদ্রতা, কত আন্তরিকতা, কত ভালোবাসা, এই দুনিয়ায় যার মেয়ে নাই সে বুঝবেন না। এই জন্য মেয়ের প্রতি অবিচার করবেন না। অনেকেই আছে সম্পদ ছেলেদের নামে লিখে দেয়, মেয়েকে ঠকায়। মান কাতা মিরাসা ওয়ারিসা কাতা আল্লাহু মিরাসাহুল জান্নাহ, যারা ওয়ারিসের অংশকে কেটে দেয় আল্লাহ তাদের জান্নাতকে কেটে দেয়। আজকে তওবা করে ফিরে যান, মেয়ের সম্পদ ঠকাবো না, ঠকাবো না, ঠকাবো না। পারবেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, সাইয়েদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেবে না। সালমান ফারসি ডেকে বলল, আলী রে তোমার সন্তান হাসান হুসাইনকে ডেকে আনো। ওই যে নবী আমার 3 দিনের না খাওয়া আপনাদের মনে থাকবার কথা। আল্লাহর নবী ফাতেমার বাড়ির মধ্যে চলে এসেছে। হাসান খুব জেদি ছিল, হুসাইন খুব জেদি ছিল। ডেকে ডেকে বলল, নানা গো, ও নানা, কত মক্কা মদিনার মানুষেরা ঘোড়ার উপরে চড়ে, আমরা কি ঘোড়া পাবো না? আল্লাহর নবীর তো ঘোড়া নেই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহর নবী ছিল ইয়াতীম। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন না মারহাবা। আমাদের কলিজায় সেই নবীর ভালোবাসা কম না বেশি? এইবার শুনেন, আল্লাহর নবী ডেকে ডেকে বলতো, আনা ফিল হুসাইনু ওয়া হুসাইনু ফিহা, আমি হাসান হুসাইনের মধ্যে আর হাসান হুসাইন আমার মধ্যে। যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে। যারা বলা যাবে কি মারহাবা? এইবার আমার কথাগুলো শুনে নেন। আপনারা যদি উঠাউঠি করেন আমি মুনাজাতের দিকে যাব, কারণ আপনাদের ছুটি আগে দরকার না আমার আগে দরকার। আপনারা এখান থেকে 2 কিলোমিটার, 500 মিটার কিংবা 1000 মিটার দূরে যাবেন,
আর আমি এখান থেকে ন্যূনতম 150 কিলোমিটার দূর ঢাকা। কত কিলোমিটার হবে? 150 হবে না, আরো বেশি হবে। 200 কিলোমিটার দূর ঢাকায় যেতে হবে। এইবার আওয়াজ দিয়ে বলেন শৈলকুপাবাসী, ছুটি আপনাদের আগে দরকার না আমার আগে দরকার? আপনারা তো একদিন ওয়াজ করেন, আর আমাদের প্রত্যেক দিন করতে হয় রমজানের আগের দিন পর্যন্ত। আজকেও সকালে মাহফিল একটা করেছি, এরপর আপনাদের এখানে আসছি, আবার আগামীকালকের মাহফিলের জন্য দৌড়াতে হবে। এরকম করে রমজানের আগ পর্যন্ত একজন বক্তাকে দিনের জন্য যেতে হয়। বলবেন হুজুর আপনারা তো টাকা নিয়েই ওয়াজ করেন। ও দোস্ত আমার বন্ধু, আপনি 7 দিন আমার সাথে ঘোরেন, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে। গরুর গোস্ত, কুরমা, পোলাও, বিরিয়ানি খাইতে মনে চাইবে না। কারবারই যেন আজকে খাইলাম। আমার মনে হয় একেবারে মুরগির আধারের মতো এতটুকু পোলাও নিয়েছি, অল্প কিছু ভাত নিয়েছি, 1 পিস গরুর গোশত নিয়েছি। মনে করেন যে কত রং বিরঙ্গের খাওয়ান, কতই না হাদিয়া তহফান। 3 ঘন্টা ওয়াজ করার, সারাদিন মাটি কাটা, 3 ঘন্টা ওয়াজ করার কষ্টটা তার চাইতে বেশি বুঝবেন না। পৌষ মাসের ভিতর বক্তায় ওয়াজ করে শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ে। এই যে আমার গেঞ্জি ঘেমে গিয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের শীত লাগে আর বক্তাদের গরম লাগে। আপনি 20,000 25,000 টাকা হয়তো হাদিয়া দিয়ে দেন, কিন্তু একজন বক্তার কত কষ্ট আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাদের সাথে আমার টাকা পয়সার সম্পর্ক না, আপনাদের সাথে আমার ইমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। চিল্লায় বলেন আমার হাবা। অমূল্য হইয়া তুল্য এই প্রেম, কহিজনে জানে। অমূল্য হইয়া তুল্য এই প্রেম, কহিজনে জানে। ওরে ধনী মানি পাই নাই ওরে, ওরে ধনী মানি পাই নাই ওরে, পাই আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম, কহিজনে বোঝে। নবীর সাথে আমাদের প্রেম আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? ভালোবাসা যদি করতে হয় নবীর সাথেই করতে হবে। যুবকরা ঠিক না ঠিক? এইবার শুনেন, হযরত সাইয়েদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে। হাসান হুসাইন দুই ভাইকে ডাকলেন, কইরে হাসান কইরে হুসাইন, আয় 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 আয়। নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীতে আসছে। হাসান হুসাইন দুই ভাই বাবার সাথে করে চলে আসলেন। ওই যে বলতেছিলাম ঘোড়ার কথা, নবী মেয়ের বাড়িতে যাওয়ার পরে দুই ভাই হাসান হুসাইন নানার কাছে আবদার করেছেন, গো আমাদের ঘোড়ায় চড়তে মনে চায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, যেই নবীর শরীরে মোবারকে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী হাঁটু দুইটা জমিনের মধ্যে ঠেকায়া দিলেন। 2 হাত সামনের দিকে বললেন, ওঠো আগে হুসাইন, তারপরে ওঠো হাসান। আল্লাহর হাবিবের পিঠ মোবারকের উপরে 2 ভাই বসান। ছোট্ট হুসাইন তার হাত দিয়ে আল্লাহর নবীজির বাবরি চুল মোবারকটাকে পেরে ধরেছেন। একবার এই দিকে করে, আবার ওই দিকে করে। হাসান পিছন থেকে ডাক দিয়া বলে, নানু ভাই ঘোড়ার তো লাগাম থাকে, আমাদের লাগাম কই? আল্লাহর নবী বললেন, আমার যেই পাগড়িটা আছে আমার গালের মধ্যে দিয়ে দাও। আল্লাহর নবী পাগড়ির 2 মাথা 2 ভাইয়ের দিকে দিয়ে মাঝখানে কামড়ায়া ধরে কয়, এইটাই তোদের লাগাম। 2 ভাই টানে আর কয়, যারে ঘোড়া যাম। কোন এক কাজে হযরত ওমর হযরত আলীর বাড়ি আসতেছিল। জানালার আড়াল থেকে দিয়ে এই দৃশ্যপট দেখার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আজকের ঘোড়াটা বড় বেশি ভালো মানিয়েছে। আল্লাহর নবী ডেকে বলল, ওমর রে, ঘোড়াটাই ভালো মানিয়েছে এটা বললে, কিন্তু ঘোড়ার পিঠে 2 জন সাওয়ারি আছে, এইটা আরো ভালো মানিয়েছে, এইটা তো বললে না। কারণ আমার হাসান হুসাইনকে যারা মোহাব্বত করে তারা আমি রাসূলকেই ভালোবাসে। জোরে বলুন না মারহাবা। এইবার শুনেন, হাসান হুসাইন 2 ভাই আসলেন, ডাক দিয়া বললেন, নবীর সাহাবী বেলাল রে, ও চাচা জান বেলাল, আপনি আজান দেন। বেলাল হাসান হুসাইনের কথা ফেলতে পারেন না, কারণ একদিন আসরের রাতে আল্লাহর নবী
সাজদায় চলে গিয়েছেন মসজিদে নববীতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠ মোবারকের উপরে বসে গিয়েছেন। আল্লাহর নবীর পিঠ মোবারকের উপরে বসে আল্লাহর নবী সাজদার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। জোরে বলুন না সাজদার তাসবিহ কি? সবাই বলেন কেউ কেউ কি যে পড়ে আমরা কিছু বুঝি না। আমার মনে হয় যে আল্লাহর ফেরেশতারা কাউন্ট করার সুযোগই পায় না। সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আছে না নাই? কি এক অবস্থা, নামাজের ঠেলা দেখলে অস্থির। এইবার গেছে মনে করেন রুকুতে, কথা শুনতেছেন যুবকেরা? আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদাহু, আল্লাহু আকবার। এই আছে না নাই? এরকম নামাজীদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই নামাজ তাদের শরীরের দিকে মুখের দিকে নিক্ষেপ করে দেবে। আমরা কি কোয়ান্টিটির নামাজ পড়তে চাই না কোয়ালিটিপূর্ণ নামাজ পড়তে চাই? কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা, কোয়ান্টিটি মানে কি? ওরে বাবারে ঠেলা। শবে বরাতের পরের দিন জব্বর চাচা 92 বছর বয়স, করিম চাচা 82 বছর, দেখে কই করিম মে নামাজ কয় রাকাত পড়ছো? কয় আমি 56 রাকাত পড়ছি। কয় বেটা তুই 82 বছর বয়স 56 রাকাত পড়, আমি 92 বছর বয়স আমি 84 রাকাত পড়ছি। বলেন নামাজ কি রাকাত? এই রাকাত বাড়ানো বেশি জরুরি নাকি কোয়ালিটি পূর্ণ করাটা জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোয়ান্টিটি কাউন্ট করবে না, আল্লাহ আপনার নামাজের কোয়ালিটি কাউন্ট করবেন। এই জন্য নামাজ যদি 2 রাকাত হয় সাজদার মতো সাজদা হওয়া দরকার। এই জন্য এক পাগলি বলে আগে করোরে মোনাফিকের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানে নামাজ পড়া লাগবে না, লাগবে না। শরীয়তের মাওলানারা কানা কানা, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা উযুবিল্লাহ? এই পাগলির নাম কি আপনারা জানেন? মমতাজ পাগলি কয়। আবার সমাজের মধ্যে দেখেন শরীয়ত মারেফাতের গানের বড্ড বেশি পালা লাগে। কি আছে না নাই? বেহালাই টান দেয়। কি টান দেয় না? নারী যদি একবার টান একটা মারে, কি গান শুরু করে? পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল গরুরি ঘরে, তারে দেখতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। গুরুরে ভাই মরার ঘাটে মরা ভাসে, মরাই মরা খায়। মরা মানুষের পেটে কেন জেতা সন্তান হয়? গুরুজি কও সত্য করি, কও সত্য 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 করি সার। গুরুজি কও সত্য করি। মারেফাতের নারার ফকির আছে না নাই? এই কথা বলছেন আছে না নাই? নামাজ নাই রোজা নাই, কই নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় টুনটুনা। কি আল্লাহর নবী ওফাতের আগে সাহাবীদের কাঁধে ভর করে করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখেছে। আর আমার দেশের নারার ফকিরেরা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। নামাজ পড়া কি? আসতে বলেন। রোজা রাখা কি? কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। রোজা কি তোমাকে মতো না খাইয়া থাইকা দেখাইব? কেমনে রোজা রাখতে হয় আমরা ভালো বুঝি। ওরে ভণ্ডর দল, নামাজ পড়াটা ফরজ, রোজা রাখাটাও ফরজ। বিবাহ কইরা হালাল স্ত্রীর কাছে কনজুগাল লাইফ লিড করাটাও ফরজ। নামাজ প্রত্যেক দিন 5 বার কইরা পড়ার বেলায় নারার ফকিরের কত ফতুয়া, কিন্তু দেখবেন সময় পাইলেই বইয়ের কাছে যায়। আছে না নাই? নামাজের মতো নামাজ যদি ফরজ হয়, নামাজ একবার পড়লেই যদি হয়, ওরে ভণ্ডের দল তোকে আমি বইলা যাইব বিয়ে করা বোর কাছে একবার গিলেই হয়। কি কথা বলছেন না কেন? এক বেটায় একদিন প্রশ্ন করছে, এই যুবকেরা শোনো, এক আলেমকে একজন প্রশ্ন করছে যে আপনাগো ইসলাম ধর্মে তো সব আছে, পায়খানায় যাওয়ার দোয়া আছে, খাওয়ার দোয়া আছে, ঘুমের দোয়া আছে, এইবার এই পাত দিলে আপনারা কি দোয়া পড়েন? আজই প্রশ্ন না হুজুর, এই প্রশ্ন যদি আপনাকে কেউ করে আপনি উত্তর দিতে পারবেন? হুজুরে খুব মেরিটোরিয়াস, খুবই দূরদর্শী, যাইয়ে দাঁড়েন।
হুজুর এইবার চিন্তা করছে যে ওর এই ব্যাখ্যা প্রশ্নের উত্তর সোজাভাবে দিলে হইতো না। এইবার হুজুরে বলতেছে আমরা যখন পাত দেই তখন বলি কৃষ্ণ খা। আপনারা আছেন তো? এইবার শোনেন, সাইয়েদিনা হযরত হাসান হুসেন দুই ভাই আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওগো নবীর সাহাবী বেলাল আজান দেন। ওই যে আমি কথা বলতেছিলাম আসরের ওয়াক্তে আল্লাহর নবী সাজদায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘাড় মোবারকের উপরে আল্লাহর নবী মাথা উঠাতে চায়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের থেকে নামে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যেমন আমি আল্লাহকে সাজদা দিতে পছন্দ করে, আর হুসাইন আমার হাবিবের ঘাড়ের উপরে বসে থাকে, এইটা আমি আল্লাহ আরো বেশি পছন্দ করি। সেই হাসান হুসাইনের দাম কম না বেশি? সেই হাসান হুসাইন যদি আলী হযরতে বেলালকে রিকোয়েস্ট করে, বলেন দেখি বেলাল রাখবে কিনা? হাসান হুসাইন দুই ভাই ডেকে বলল, চাচা গো আপনি তাড়াতাড়ি করে আজান দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে আজানের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের উঁচু জায়গা। হযরতে বেলাল আল্লাহর নামের তাকবীর দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আল্লাহর নামের তাকবীর দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেলালের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে, বেলাল কান্দে, সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের গলা জড়ায়া ধরে ডেকে ডেকে বলল, মা গো মদিনায় বুঝি নবী আসছে। কারণ বেলাল যেদিন বিদায় নাই ওই দিন ডেকে বলেছিল মদিনাবাসীরা রে, যেই দিন আমার নবী মদিনায় আসবে ওই দিন আমি বেলাল আজান দেব। যেহেতু মসজিদে নববী থেকে বেলালের কণ্ঠের আজানের ধ্বনি ভেসে ওঠে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় হাজির। নারী পুরুষ সমবেত হয়ে গেল, সবাই বেলালের আজানের দিকে তাকায় রয়েছে, দলে দলে সবাই মসজিদে নববীতে। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করে দিল, বেলাল তখন তার অন্তর চক্ষু দিয়ে দেখলাম, আহারে তাআল্লুক কি সম্পর্ক, অন্তরের সম্পর্কটা কি পীরা মুড়ি ছাড়া বসবে না। ওই যে দেখবেন লাইলি মজনুর কথা শুনছেন, লাইলির বাড়ির কুত্তা, ওইটারে মজনু দেখলে খুব বেশি ভালো লাগে, কারণ তার ভালোবাসার নায়িকার বাড়ির কুত্তা। কথা শুনতেছেন? এই জন্য দেখবেন যুবকেরা আগে স্কুল ছুটি হইলে, হাই স্কুল ছুটি হইলে গার্লস স্কুলের গেটে যায় দাঁড়াইয়া থাকে, এরকম কপাল পোড়া যুবক আছে না নাই? আবার দেখবেন যে ওই সন্ধ্যার আগে আসরের নামাজের পরে আবার ওই সেমরির বাড়ির সামনে দিয়ে 3 বন্ধু 4 বন্ধু মিললে ঘরে কি আছে? এগুলো এখন অনেকাংশেই কমছে। কয় হুজুর এগুলো ওল্ড মডেল, এখন মোবাইল আছে, আমার নায়িকার কাছেও মোবাইল, আমার কাছেও মোবাইল, খালি ভিডিও কলটা মারতে দেরি, ছবি সহ দেখতে যে কি মজা। ও যুবকেরা, আল্লাহর ফেরেশতারা কয় দাঁড়ান, তোদের সাজা দেওয়ার জন্য আমরা আছি খাড়া। কথা কি শুনতেছেন? এই জন্য কিছু ভাই কয় যেহেতু ফেরেশতারা খাড়া হয়ে আছে সাজা দেওয়ার জন্য, আমরা খাড়াই থাকবো, কিছু করুন নাই, থাকেন, কিন্তু যাইয়েন না। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কারণ যখন সে নবীর নাম বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন নবীর নামটা নেবেন তখন আবেগের সাথে নেবেন, খালি এই কথা বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আমি বলেছি জিকির 2 প্রকার, আল্লাহর নামের জিকির করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ আল্লাহ বলা, আর নবীর নামের জিকির করা, শয়নে চরণে উঠোনে বসনে খরণে সব সময় আল্লাহর নবীকে নিয়ে চিন্তা করাটা হলো জিকিরে হাবিবুল্লাহ। এই জন্য আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি নবীকে নিয়ে ভাববেন, নবীর কথা মনে করবেন, চোখের গোড়ায় পানি আসবে। হযরতে বেলাল যখন নবীর নাম বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল নিজেকে কন্ট্রোলে রাখতে পারে
ছেড়ে দিয়ে দিয়ে বেলাল পাগল পাড়া হয়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবীরাও কান্দে। দ্বিতীয়বার যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়েছে, বেলাল সেন্সলেস হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সাহাবীরা, ও বাবা, ও আমার আব্বু। একজন আরেকজনের ডাইক্কা কয়, শোনো, এই আব্দুর রহিম, থামো, চোখের গোড়ায় পানি আসবে, যুবক ভাইয়ের অন্তরটাকে একটু নরম করেন। সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন নবীর নাম নিতে যায়, বেলাল সহ্য করতে পারে না, বেহুশ হয়ে পড়ে যায়। সাহাবীরা পাগল পাড়া হয়ে কান্দে। কেউ বা বেলালের মাথার মধ্যে পানি দেয়, কেউ বা জয়তুনের তেল দেয়। সাহাবীরা ডাকে, বেলাল ওঠো, বেলাল ওঠো, তোমার কি হয়েছে রে বেলাল, তুমি ওঠো। আল্লাহর নবীর সাহাবী বেলাল মাথা উঠাই না। একটু পরে বেলালের যখন হুঁশ ফিরল, সাহাবীরা পানি ছিটা দিল মুখের মধ্যে। বেলাল জাগ্রত হবার পরে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবীর সাহাবীরা রে, আমার নবীকে এনে দাও, নবীকে এনে দাও, নবীকে এনে দাও, নবীকে এনে দাও। এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চারা যখন অসুস্থ হয়, জ্বর হয়, জ্বর থেকে যখন দেখবেন একটু সুস্থতা অনুভব করেন, ওই ছোট্ট বাচ্চাটা যাকে বেশি ভালোবাসে দেখবেন বলে যে আমার মা কই, আমার মা কই, বলে আমার আব্বু কই, আমার আব্বু কই। বেলাল মায়ের কথা বলে না, বাবার কথা বলে না, বেলাল একজনের কথা বলে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। ও আমার দোস্ত, আমার বন্ধু, মা চাই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মা চাই না, বাবা চাই না, দাদা চাই না, নানা চাই না, একজনকেই চাই, একজনকেই চাই, একজনকেই চাই। গভীর রজনীতে শৈলকু বাবা সে আওয়াজ দিয়ে বলা যাবে, তিনি কে? আমি আল্লাহকে চাই আর নবীকে চাই। আবার বলেন, আমি আল্লাহকে চাই আর কাকে চাই? নবী নবী বলে আমার দিল কাঁদে, নবী নবী বলে আমার মন কাঁদে। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। হাজিরা যখন মক্কা মদিনায় যাবে, তাদের সাথে দেখা করতে যাবেন আর বলবেন, হাজী সাহেব আমার সালামটা নবীর রওজায় পৌঁছায়া দিও। আমরা আল্লাহর নবীকে সালাম দিতে চাই কিনা? সবাই চান? আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ যেন আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন।